এটা দেখো চাপের মাংসটা ম্যারিনেট করে রেখেছি, এর মধ্যে দিয়েছি টক দই, একটু হচ্ছে তোমার নুন, পরিমাণ মতো নুন, তারপর হচ্ছে লঙ্কার গুঁড়ো, বিরিয়ানি মশলা, একটু গোলাপ জল, সাদা তেল, টক দই, আর হচ্ছে চার মগজ আর কাজু বাটা, আর হচ্ছে তোমার ছাতু দিয়ে এটাকে ভালো করে, কিন্তু এটাকেও আমি 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো আর একটু যদি তোমাদের বাড়িতে একটু গুঁড়ো দুধ থাকে তো সেটাও তোমরা অ্যাড করতে পারো, আমার ছিল না তাই আমি অ্যাড করিনি। আর ভালো করে কিন্তু এই দুটো জিনিসই ভালো করে 1 ঘন্টা মতো ম্যারিনেট করে আমি রেখে দিয়েছি। একটা জিনিস যেটা বলতে ভুলেই গেলাম, আমি দুটোর মধ্যে আদা রসুন বাটাও কিন্তু আমি দিয়েছি, দিয়ে ভালো করে সবকিছু ম্যারিনেট করে রেখেছি। চাপ রান্নাটা কিন্তু সেকেন্ড পার্টে যাবে, ফার্স্টে ম্যারিনেশনটা বলে দিয়েছি। এবার কড়াই দেখো গরম হলে এর মধ্যে অল্প সাদা তেল আর ঘি দিয়েছি, দিয়ে দিলাম এখানে পেঁয়াজ বাটা। দেখো যখন একটু পেঁয়াজটা ব্রাউন ব্রাউন হয়ে আসবে তখন আমি এর মধ্যে এক এক করে চিকেনগুলোকে কিন্তু অ্যাড করব, বাট জুসটা যখন দেবো না, ওই একই রকম পদ্ধতিতে চিকেনটা একটু ফ্রাই হয়ে গেলে তারপর জুসটার মধ্যে অ্যাড করব। দেখো চিকেনগুলোকে কিন্তু এখানে আমি ভাজার জন্য দিয়েছি, মানে একটু জাস্ট ফ্রাই হবে, তারপর যে জুসটা, মানে এই যে জুসের কথা বলছি, এটা অ্যাড করে দেবো। এবার কিন্তু এর মধ্যে দেখো ওই জুসটা যেটা ছিল সেটা আমি অ্যাড করে দিলাম। প্লেটে কিন্তু আমি সার্ভ করে দিয়েছি চিকেন বিরিয়ানি, চিকেন চাপ, আর তার সাথে কিন্তু আমের চাটনি, এটা মা বানিয়েছিল। প্লেটে করে সার্ভ করে আমি দিয়ে দিয়েছি, এখন টপার টপ খেয়ে নিই, তারপর রিভিউটা শেয়ার করছি।